আপনার স্বপ্নকে ছোঁয়ার আপনি আপ্রাণ চেষ্টা করলেন, কিন্তু তারপরে আপনি হেরে গেলেন। আর তখনই আপনি ভেঙে পড়লেন। মনে করলেন যে বোধহয় সমস্ত কিছু শেষ হয়ে গেল, আর বোধহয় কিচ্ছুটি হওয়ার কোনো উপায় নেই। আপনি থেমে গেলেন, কিন্তু একদম না। আপনি একদম থামবেন না। আপনি জানেন কি, আপনার এই হেরে যাওয়া আপনার কাছে কোনো অভিশাপ নয়। আপনার হেরে যাওয়া আপনার কাছে আশীর্বাদ। কেন এই কথাটি বলা হচ্ছে, আজকের ভিডিওটি আপনি যদি সম্পূর্ণ দেখেন, আপনার এই প্রশ্নের উত্তর আশা করি আপনি পেয়ে যাবেন। আপনার জীবন আপনি কিভাবে যাপন করলে হারের মুখোমুখি আপনাকে হতেই হবে না, ব্যর্থতার মুখোমুখি আপনি কোনো দিনও কখনো হবেন না। ঠাকুরের ভাব এবং আদর্শে সেই পথের সন্ধান রয়েছে। আজকের পর্বে সে কথাও আপনাদের সাথে শেয়ার করে নেব, তাই ভিডিওর শেষ পর্যন্ত থাকার অনুরোধ রইল। আপনাদের ভিডিওটি আশা করছি খুব ভালো লাগবে। আপনার হেরে যাওয়া অর্থাৎ আপনার ব্যর্থতা। ব্যর্থতা এমন একজন শিক্ষক যিনি না থাকলে আপনার জীবনের 3টি পাঠ হয়তো নেওয়াই হবে না। প্রথম, আপনার সংযম। দ্বিতীয়, আপনার সহনশীলতা। আর তৃতীয়, জীবনের গভীর উপলব্ধি। এই 3টি পাঠ শেখানোর জন্য ব্যর্থতা নামক শিক্ষকের ভীষণভাবে প্রয়োজন। আপনার জীবনের গাড়ির গতিকে নিয়ন্ত্রণে রাখার জন্যে ব্যর্থতা নামক শিক্ষকের অত্যন্ত প্রয়োজন। কারণ এই ব্যর্থতা নামক শিক্ষকই আপনাকে শেখায় আপনার সীমাবদ্ধতাকে, আপনাকে শেখায় আপনার অহংকারকে কি করে দমন করতে লাগে। আপনাকে অহংকারী হতে দেয় না। আপনার জীবনের গাড়ির গতি যদি নিয়ন্ত্রণে না থাকে, তাহলে যে কোনো মুহূর্তে অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে। আর ব্যর্থতা নামক শিক্ষকই হলো সেই নিয়ন্ত্রণে রাখার চাবিকাঠি, যিনি আপনাকে প্রকৃত আত্মবিশ্বাসী করে তোলে। কনফিডেন্ট ভালো, কিন্তু ওভার কনফিডেন্ট আপনার জীবনকে তছ নছ করে দিতে পারে। ব্যর্থতা হলো সেই শিক্ষক যে বাস্তবসম্মত এবং দৃঢ় আত্মবিশ্বাস আপনার মধ্যে তৈরি করে দেবে, যার ফলে আপনার জীবনে থেমে যাওয়া কখনো হবে না। আপনার জীবনের গাড়ি ঠিক লক্ষ্যে পৌঁছেই যাবে। অনেকটা ফিল্টারের মতো ব্যর্থতা কাজ করবে আপনার জীবনে। আপনাকে ভেতর থেকে করে তুলবে পরিশুদ্ধ, স্বচ্ছ, নির্মল, যার ফলে আপনি হয়ে উঠবেন দিনে দিনে সুন্দর এবং সফল মানুষ। বাস্তবে ব্যর্থতা হলো মানুষ গড়ার কারিগর। আপনার জীবনের সমস্ত না পারাকে আপনার কাছ থেকে দূরে সরিয়ে দিয়ে আপনার সমস্ত ভালোটি নির্যাস বের করে, তারপরে ধীরে ধীরে তৈরি করে আপনাকে। আপনাকে পরিপূর্ণ এবং সম্পূর্ণ করে একমাত্র ব্যর্থতা। তাই ব্যর্থতাকে ভয় পাবেন না, হেরে যাবেন না, থেমে যাবেন না। কারণ ব্যর্থতা যদি আপনার জীবনে আসে, সেটি আপনার কাছে অভিশাপ নয়, সেটি আশীর্বাদ। তবে এই আশীর্বাদ নীরব আশীর্বাদ, যে আশীর্বাদকে অনুভব করা এতটাও সহজ নয়। এর জন্য প্রয়োজন সূক্ষ্ম বুদ্ধি এবং আধ্যাত্মিক চেতনা। ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব ছিলেন ভবরোগ বৈদ্য। তার কাছে সব রোগের ওষুধ পাওয়া যেত। তিনি ভক্তদের মানসিক ভাবের গড়ন সম্পর্কে যেমন পুঙ্খানুপুঙ্খ খবর রাখতেন, ঠিক একইভাবে সংসারের প্রত্যেকটি বিষয়কে কিভাবে সাধন ভজনের অনুকূল করে তোলা যায় সে বিষয়েও তিনি চিন্তা করতেন এবং ভক্তদেরকে শিক্ষা দিতেন। এ বিষয়ে ঠাকুরের দৃষ্টিভঙ্গি এতটাই স্বচ্ছ ছিল যে প্রত্যেকটি ভক্তের মানসিক অবস্থা বুঝে সেই ভক্তকে আমূল বদলে দিতে পারতেন ঠাকুর। যে ভক্তকে যেরকমভাবে বদলানো যায়, ঠাকুর ঠিক সেভাবেই তাকে পাল্টে দিতেন। ঠাকুর বলতেন যে দোষে গুণে মানুষ, তাই সবার সঙ্গে সব কিছু চলে না। উদার দৃষ্টিভঙ্গি নিয়ে এই সংসারে চলতে হয় গো। বাস্তবে ঠাকুর ছিলেন এক অসাধারণ জীবন শিল্পী। নিজে ভাবমুখে থাকলেও নির্বিকল্প থেকে সবিকল্প। প্রত্যেকটি প্রকারের ভাবের পূর্ণ প্রকাশ যেমন তিনি দেখিয়েছেন, ঠিক একইভাবে তার কাছে আসা সমস্ত ভক্তকে অমৃত পথের সন্ধান দিয়ে আশার আলো জ্বালিয়ে দিয়েছেন তাদের প্রাণে। অশান্ত সংসারে তাদের প্রাণে শান্তি এনে দিতে পেরেছেন ভাব এবং রুচি অনুযায়ী। প্রত্যেককেই তিনি অসাধারণ নিপুণতার সাহায্যে ধীরে ধীরে গড়ে তুলেছিলেন। ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব এই ধরাধামে জন্মই নিয়েছিলেন যেন মানুষ গড়ার শিল্পকর্ম করার জন্যে। তাই স্বামীজি লিখছেন, শ্রীরামকৃষ্ণ জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় ছিল
তার এই মানুষ গড়ার সাধনা। ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব বলতেন, সর্ব অবস্থাতেই তাঁর পুজো করতে হয়, কোনোটাকেই অবহেলা করা চলে না। আহার বিহার শয়ন চলন বলন সর্বদা সর্ববস্তুতে তাঁর অনুধ্যান করো, তবেই তো ধর্ম জীবন যাপন করতে পারবে। ঠাকুরের ভাব ছিল সর্বদা ধর্ম জীবন যাপন, সর্বকার্যে ধর্মাচরণ। কথামৃতকার শ্রীম, তিনি একবার মিহিজাম আশ্রমের ভাণ্ডারে সাজানো জিনিসপত্র দেখে বেশ খুশি হয়ে এই প্রসঙ্গে ঠাকুরের একটি স্মৃতিকথা সকলের সঙ্গে ভাগ করে নিচ্ছেন। সেই স্মৃতিকথাটি এখন আমি আপনাদের সাথে ভাগ করে নিলাম। ঠাকুর একবার শ্যামপুকুরের বাটিতে এসেই ভাড়ার ঘরে গেলেন। গিয়ে সেখানে দেখলেন হাড়ির নিচে বিড়ে নেই এবং তার উপরে সরা নেই। ঠাকুর অখুশি হয়ে সঙ্গে সঙ্গে পয়সা দিয়ে বাজারে পাঠালেন। তিনি বললেন, অগোছালো ভাব একদম ভালো নয় গো, যাও বিড়ে আর সরা কিনে নিয়ে আসো। পরিপাটি করে জিনিসপত্র রাখলে তবেই তো তার পূজা হয়। সর্ব অবস্থায় যে কাজই করো না কেন, সেই কাজে যেন যত্ন প্রয়োজন। প্রত্যেকটি কাজকে মনে করবে তার সেবা করছো, তার পুজো করছো। সংসারে ছোট বড় বলে কোনো কাজই হয় না। যে কাজই করো সেই কাজের মধ্যে যদি তোমরা তাকে স্মরণ করো, তাহলে দেখবে মনের মধ্যে কেমন আনন্দ হয় গা। ঠাকুরের শিক্ষা ছিল অসাধারণ যুক্তিসঙ্গত। ঠাকুর বলতেন, যে মন দিয়ে সংসারের কাজকর্ম করবে, সেই মন দিয়েই তো ঈশ্বরের নাম গুণগান করবে গো, সাধন ভজন করবে। যদি তোমরা সংসারের কাজে অমনোযোগী হও, তাহলে কি করে সাধন ভজনে তোমরা মন দিতে পারো? তাই তুচ্ছ তুচ্ছ বিষয়কে অত্যন্ত যত্ন সহকারে করতে হয়। ঠাকুর শ্রীমাকে বলতেন, যখন গাড়িতে বা নৌকোয় কোথাও যাবে, তখন সবার প্রথমে গিয়ে সেখানে উঠবে, আর যখন নামবে সমস্ত জিনিসপত্র নামানো হয়েছে কিনা দেখে শুনে সবার শেষে নামবে, যেন কোনো ভুল না হয়। ঠাকুরের এক ভক্ত প্রতাপ হাজরা, তিনি দক্ষিণেশ্বরে ঠাকুরের কাছে মাঝে মাঝে থাকতেন। তিনি কলকাতায় গেলে তার সঙ্গে যেতেন। একবার কলকাতায় এসে ফেরার সময় নিজের গামছাটি ফেলে চলে আসলেন। দক্ষিণেশ্বরে উপস্থিত হয়ে ওই কথা জানার পরে ঠাকুর তখন তাকে তিরস্কার করে বললেন, ভগবানের নামে আমার পরনের কাপড়ের হুঁশ থাকে না গো, কিন্তু আমি তো একদিনও নিজের গামছা বা বেটুয়া কলকাতায় ভুলে ফেলে আসেনি, আর তোর একটু জব করে এত ভুল, এ তো ভালো কথা নয়। পঞ্চবটিতে একবার একজন ভুল করে ছাতা ফেলে আসলো। ঘরে এসে ঠাকুর তিরস্কারের সুরে তাকে বললেন, এখানকার কাপড় গায়ে থাকে না অনেক সময়, কিন্তু তবুও এমন ভুল কই, কখনো তো হয়নি। ঠাকুরের ভাব এবং আদর্শকে যদি সত্যি সত্যি আপনারা জীবনে গ্রহণ করে আপনাদের জীবনকে পরিচালিত করতে পারেন, তাহলে দেখবেন ব্যর্থতা নামক পরিস্থিতির মুখোমুখি আপনাদের হতে হবে না। আপনাদের জীবন সবসময় হবে সুন্দর এবং সফল। ঠাকুর মা এবং স্বামীজির চরণে আভূমি লুণ্ঠিত প্রণাম জানিয়ে আজকের পর্ব এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের পর্বে। আজকের পর্বের উপস্থাপনা যদি ভালো লেগে থাকে, লাইক বাটনটি প্রেস করে দেওয়ার অনুরোধ রইল। আপনাদের করা একটি লাইক আমাদের পরবর্তী ভিডিও বানাতে অনেকটা অনুপ্রাণিত করে, আর আপনাদের মূল্যবান মতামত আমাদের সমৃদ্ধ করে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে দিয়ে অল বাটনটিতে ক্লিক করে দেওয়ার অনুরোধ রইল। ঠাকুর মা ও স্বামীজির জীবনের নানান ঘটনায় সমৃদ্ধ আমাদের এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, অনেকের মধ্যে শেয়ার করে দিতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের কোনো পর্বে। নমস্কার।